আপনি সুন্নি নাম দিয়ে বেদাত করতেছেন, আর আমরা কইলে আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, ঠিক না? গালি দিও না ভাই, গালি দিও না। আমরা তোমাদেরকে ভালোবাসি, কারণ তুমিও আমার ভাই। আমরা চাই তুমিও রাসূলের শাফাত পাইয়া জান্নাতি হও। আমরা চাই হাসরের ময়দানে তুমি এবং আমি, আমরা সবাই রাসূলের হাউজের পানি পান করব, ঠিক না? এজন্য তোমাকে বলছি, বেদাতি হলে রাসূল বলে আমার হাউজের পানি নাই, তো তোমার কি উপায়? আত্মসমালোচনা করো। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আচ্ছা বুখারীর হাদিসের ব্যাপারে সুন্নি ওয়াহাবি বেদাতি সবাই তো মানে না হাদিস। বুখারীর হাদিস শুনলে আমরা বলি ও আচ্ছা বুখারীতে আছে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আহলে হাদিস বলেন, হানাফি বলেন, ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, মাযহাবি বলেন, লা মাযহাবি বলেন, কিয়ামি বলেন, লা কিয়ামি বলেন, আলিয়া বলেন, কওমি বলেন, সবার কাছে বুখারী শরীফের গ্রহণযোগ্যতা সমান। যারা আলিয়া মাদ্রাসার হুজুর তারাও বুখারীর হাদিস দিয়া দলিল দেয়, দেয়নি? যারা কওমি মাদ্রাসার তারা দেয় না? যারা আমাদের দেশে গরম সুন্নি তারা দেয় না? আমরা যারা হালকা নরম সুন্নি আমরাও তো দেই নাকি? মানে গরম সুন্নি নরম সুন্নি সবাই বুখারীর কাছে গেলে সবাই কয় ও আচ্ছা বুখারী, আচ্ছা বুখারীতে আছেন। আমি সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ। নবীজি বলছেন, আমি কিয়ামতের দিন তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে হাজির থাকবো। সুবহানাল্লাহ পড়েন। কয়েকটা জায়গায় রাসূল সবার আগে চলে যাবেন, তার মাঝে একটা হলো মিজান, একটা হলো ফুলসেরাত, আর একটা হলো হাউজে কাউসার। আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে চলে যাব, ওখানে গিয়ে আমার উম্মতকে হাউজের পানি পান করাতে থাকবো। আমার উম্মতেরা যে একবার সেখান থেকে এক গ্লাস পানি পান করবে, লা ইয়াজমাউ আবাদা, কোনদিন আর পিপাসা লাগবে না। মা হুয়া শাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল। প্রিয় নবীজি বলছেন, ওই হাউজের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর সে মিষ্টি, আতিয়াবু মিনাল মিস্ক, মিস্কের চেয়ে অধিক সুগন্ধিযুক্ত। এমন পানি পৃথিবীতে নাই। আমরা তো নিয়মিত পানি পান করি, পানির আলাদা একটা স্বাদ আছে, পানির মাঝে মধুর মতো মিষ্টতা নাই। পানির কালার একটা নিজস্ব কালার আছে, পানির কালার দুধের মতো নয়। পানির মাঝে কোনো নরমাল গন্ধ থাকে না, কিন্তু রাসূল বলে আমার হাউজের পানি এত ব্যতিক্রম, এটা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, এটা মিশকে আম্বরের চেয়ে অধিক সুগন্ধযুক্ত হবে। আমার উম্মতেরা লাইন ধরে দাঁড়াবে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে হাউজের পানি বন্টন করতে থাকবে। তবে সেখানে কোনো যানজট লাগবে না, মানব জট লাগবে না। কি জানু কানুজুমিস সামাম, কারণ আমার হাউজের পেয়ালা হবে তত, আকাশে তারকা আছে যত। আমার উম্মত পানি পান করতে থাকবে, ইতোমধ্যে আমার কাছে একদল লোক আসবে, ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম। তারা এসে আমাকে বলবে, রাসূল আমরা আপনার উম্মত, আমিও তাদেরকে উম্মত মনে করব, তাই আমি তাদেরকেও পানি দেওয়ার জন্য আগাবো। কিন্তু তাদের হাতে হাউজের পানি পৌঁছানোর আগে ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি তখন আওয়াজ দিয়ে বলবো, কি হলো, তারা তো আমার উম্মত, কেন পর্দা পড়ে গেল, কেন পানি দিতে পারলাম না? তখন ফেরেশতারা এসে বলবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, ও নবী আপনি জানেন না এই উম্মত নামের দাবিদার লোকগুলো
আপনার ইন্তেকালের পরে অনেক বেদাত বানাইছে। আল্লাহর নবী নামাজ শিখাইছে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু হবে, মনে মনে নিয়ত করবে। আর এই লোকগুলো আপনার ইসলামের মাঝে আঙ্গুল ঢুকাইয়া দিছে। তারা নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাত, তারা এই জাতীয় নিয়ত আরবিতে তারা বানাইছে। নবী মুহাম্মদ আপনি আজান শিখাইছেন হযরত বেলালকে, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন বড় বড় সাহাবীকে আপনি আজান শিখাইছেন। আপনার আজান শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়া, আর এই লোকগুলো আজানের আগে দুরূদ শরীফ ঢুকাইয়া দিছে। ও রাসূল, আপনি ঈদ করেছেন দুইটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর তারা নিজেরা ঈদে মিলাদুন্নবী বানায়া স্লোগান দিছে সকল ঈদে মিলাদুন্নবী। ও নবী, আপনার ইসলামটাকে তারা ওলট পালট করে দিছে। আপনি রেখে এসেছেন ইসলাম, আপনার ইসলামে ছিল চোর ধরে হাত কাটো, আর তারা 54 বছর দেশ চালাইছে মুসলমান, একটাও চোরের হাত কাটে নাই। আপনার ইসলামের মাঝে ছিল জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো। তারা 54 বছর দেশ চালাইছে বাংলাদেশ, একটা জেনাকারীর বিচার কোরআনের আইনে করে নাই। আপনার ইসলামে ছিল মদ পান করলে 80 বেত লাগাতে হবে। তাদের দেশে হেরোইন, ফেনসিডিল, ইয়াবা, প্যাথেডিন, আরো কত মাদক খাইছে মানুষ। আপনার হাদিসের আলোকে তারা এই বিচার একদিনও করে নাই। আপনার ইসলামটাকে লোকগুলো বিকৃত করে ছেড়ে দিয়েছে। রাসূল বলেন, আল্লাহ পর্দা ফেলে দেবে এমন মানুষকে হাউজের পানি পান করতে আল্লাহ দেবেন না। আমার সামনে আপনারা যারা আছেন, হাউজে কাউসারের পানি খাইতে হলে বেদাত করা যাবে, ইসলামের বিধানের বাহিরে যাওয়া যাবে। আমরা যখন বলি চোর ধরে হাত কাটতে হবে, তখন তো আপনাদের কাছে মনে হয় আমরা রাজনীতি করতেছি। যে হুজুরদেরকে দাওয়াত দিয়ে আনছিলাম তাফসীর মাহফিলে, হুজুরদের সারাদিন শুধু রাজনীতি করে গেছে। রাজনীতি, কোরআন শরীফ ক্ষমতায় নিতে হবে, চোর ধরে হাত কাটতে হবে। এত চোর ধরে হাত কাটার শখ কেন হুজুরের? ও দোস্ত, চোর ধরে হাত কাটা এটা নফল না ফরজ? এটা শুধু রাজনীতি না, ইবাদত। তো রাসূলের ইসলাম তুমি উল্টা চলবা কিভাবে? তোমাকে তো রাসূল হাউজের পানি দেবে না, সেদিন কেমনে জান্নাত পাবে? এই জন্য আমাদের রাজনীতি নিছক রাজনীতি না। আমরা পেটের ধান্দায় রাজনীতির কথা বলি না, আমরা পকেট ভারী করতে রাজনীতির কথা বলি না। গত 5 বছরে যারা কোরআনের রাজনীতির, গত 5 মাসে যারা কোরআনের রাজনীতির কথা বলে, 1 টাকা চাঁদাবাজি করেছে প্রমাণ পাবেন না। গত 15 বছর চাঁদাবাজি ছিল কিনা? কথা বলবেন না।